সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এই যে সামনে দেখছি একটি ট্রাক কিন্তু দাঁড়িয়ে আছে, আর সে সাথে এ পাশে দুটো গরু এবং ও পাশে বেশ কিছু গরু রয়েছে। আর এই গরুগুলো সবগুলো কিন্তু বডি ওয়েটে কেনা হয়েছে। তো আমরা এই গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দিতে চাই। কিছুক্ষণের মধ্যেই কিন্তু লোড হয়ে চলে যাবে এই গাড়িতে। আর কিনেছিলেন আমাদের এই ছোট ভাই। ভাইয়া কি অবস্থা? ইসলাম, ভালো আছো? আচ্ছা, কোথা থেকে এসেছিলেন? বগুড়া থেকে। বগুড়া থেকে। আচ্ছা, এগুলো বডি ওয়েটে কেনা হয়েছে? বডি ওয়েটে কেনা। আচ্ছা আচ্ছা, রনি ভাই, তাহলে এগুলো লাইভ ওয়েট, বডি ওয়েট যেটা। আচ্ছা, অনেকে বডি ওয়েট বুঝাবে না, টোটাল গরুটা ওজন করছে ভাইদের কাছে আরো আগে বেশি। ও, এর আগে আরো গরুগুলো আমরা কোম্পানিতে, হ্যাঁ কোম্পানিতে। আচ্ছা আচ্ছা, এই যে খামারে আর কি, হ্যাঁ, কুরবানির জন্য জায়গা যেহেতু আছে 25-30টা ঢুকাবে আর কি। 25-30টা ঢুকাবে। আর প্রথম লটে কয়টা যাচ্ছে? প্রথম লটে এখন যাচ্ছে 8টা। 8টা, মানে স্টেপে স্টেপে এভাবে যাবে। মানে সব দাঁতালো যাচ্ছে, সব দাঁতালো। সব গরু ছিল আগর, ওগুলো বাদ দিছে ভাইরা। আচ্ছা, কুরবানিতে বেচবে না, ওনারা তো বিক্রি করতে। কুরবানির জন্য দাঁতারি তো প্রয়োজন, সবগুলো দাঁতারি নিয়ে যাচ্ছে, সবগুলো দাঁতের নিয়ে যাচ্ছে। আচ্ছা, বডি ওয়েটের সিস্টেমটা কত কি বলা যাবে না? বডি ওয়েট বলতে কি, এগুলো গরু তো ভাই, এই যে এই গরুটা মোটামুটি ধরেন 52-53% টিকবে। 52-53% মাংস টিকবে এই বর্তমান যে, বাকিটা ওয়েস্টে চলে যাবে। হ্যাঁ, এটা মানে যদি এই গরুটা ওজন যদি আপনার 250 কেজি বা 200 কেজির উপর হয়, তাও 60% পাবে। 60% পাবে না। আচ্ছা, দেশি গরুটা তাহলে, এই যে দেশি যে এই গরুটা কত পার্সেন্টেজ পাবে? এটা এখন ওজন অনুযায়ী, এটা 164 কেজি আছে না, 164 কেজি। হ্যাঁ, সেই হিসেবে বললাম যে 52-53% পাবে। 52-53% মোটামুটি 50% পাবে ধরেন। এটা 50% পাবে। 47 কেজি আছে এটা 147 কেজি। আচ্ছা, কত বডি ওয়েট কত করে আসে? এটা 450 টাকা। 450। আচ্ছা, তাহলে এটা হলো 100 কত? এটা 164 কেজি, এটা 147 কেজি। তাহলে এটা রেট কত আসতেছে বডি ওয়েটে? 62 থেকে 63 হাজার। এটা 73,000 পড়তেছে। আচ্ছা, তাহলে আপনি বলছেন এগুলো পোষার গরু, পালার গরু, যার কারণে আপনার কত পার্সেন্টেজ থাকবে? পোষার গরু ওজনের অনুযায়ী ভাই, দাঁত হয়ে গেছে না, ওটা ওজন অনুযায়ী 200 কেজি পার হলে ধরেন আপনার 57-58 টাকা হবে। 250 কেজি পার হলে আর 60% পাবে। আচ্ছা, 250 কেজি পার হলে 60%, আর এর নিচে আসলে পার্সেন্টেজটা কমে যাবে। অবশ্যই কমবে। আচ্ছা, যেহেতু সেগুলো পোষার হিসাবে চলে যাবে। পোষার হিসাবে বলতে যত ওজন কম তত পার্সেন্টেজ কম। যত ওজন কম তত মাংসের পার্সেন্টেজটা কম। কারণ এটা তো ভুঁড়িতে একটা, এটারও ভুঁড়ি যায়, এটারও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড়টারও ভুঁড়িটা, হ্যাঁ, মাংসটা তো বেশি থাকছে। আচ্ছা আচ্ছা, মাংসের পার্সেন্টেজটা তখন বাড়ে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আমরা ওই পাশে গরুগুলো দেখি, চলেন দেখি। আচ্ছা, এ পাশে কয়টা আছে? এ পাশে 6টা, টোটাল 8টা। আচ্ছা, তার মধ্যে এটা একটা। আচ্ছা, এটা কত কেজি হয়েছে? এটা 150 কেজি। এটা হয়েছে 150 কেজি। আচ্ছা, 150 কেজি হলে কত আসতেছে প্রাইস এটা? 65 থেকে 67। আচ্ছা, তার পাশেরটা এটা? 42 কেজি। এটা 42 কেজি। 142 কেজি। তাহলে 350 হিসেবে যা আসে, সরি 450 হিসেবে যা আসে সেটা। আচ্ছা, আমরা 4টা দেখলাম, আর এ পাশে একটা আছে। আচ্ছা, এটা সম্বন্ধে একটু বলেন, এটা কতটুকু আসছে? এটা মনে হয় 47 কেজি কি না, দেখি চেক করে। কত? 144 কেজি। 144 কেজি আসতেছে এইটা। আচ্ছা, তার পাশে এটা? 52 কেজি আসছে। এটা 152 কেজি। এটা হচ্ছে এমনিতে বেশি কিনা আছে, এটা লস যাবে, বুঝছেন? লস যাবে। এটা লস যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে রেট কত আসতেছে বডি ওয়েট হিসেবে? ধরেন 68-68 মতো আসতে পারে। 68,400, এটা 70-এর উপর পড়ে গেছে। 70-এর উপর পড়ে গেছে। 68,400 টাকা বডি ওয়েট হিসেবে আসছে। মানে এটা ধরেন গোস্ত বেশি না, যখন টাইট একটু গরুটা বেশি হয়, তখন তো স্কেলে ওজনটা কম হয়। হ্যাঁ, এটা মাংসটা বেশি, মাংসটা বেশি, মাংসটা একটু কম। এটা স্কেলে একটু ওজন আসে, এটা যখন টাইট বেশি তো ওজনটা কম আসবে। দাঁতের গরু এমনিতে কিনতে হবে সবই দাঁতের। আচ্ছা, এটা কত কেজি আসছে? 60 কেজি আসছে। এটা 60, 160। জি জি, 160 কেজি। এটা দুই দাঁত। তাহলে রেট কত আসে এটা? 67,000। 67-এর মতো পড়ছে। এটা দুই দাঁত ভাই। এগুলো গরু ধরেন এখন আমি দিতে পারছি, দেখেন। হ্যাঁ, কেন দিতে পারছি? এখন রমজান মাস চলতেছে কম। হ্যাঁ, যখন 15 রমজান হবে, এগুলো গরু পাওয়া যাবে না, চাহিদা বেড়ে যাবে। আমি দাম করতে আরো নিয়ে চলে যাবে। ধরেন আমি যাই 2-3 বার যাই নিতে পারছি। আচ্ছা,
মানে এখন কাস্টমারের সংখ্যাটা কম, কাস্টমার এই জন্য ধীরে সুস্থে কিনা যায়। কিনা যায়, 2 টাকা দাম আমারও হইছে। হ্যাঁ ভাইরাও দেন যাতে গরুটা পাইছে। আচ্ছা এই গরুটা ওজন কত? 60 কেজি আসে। এটা 60 কেজি আসে। তাহলে সাড়ে কত হলো রেট? 67,000। এটাও 67,000। আচ্ছা বডি ওয়েটের বিষয়টা আরেকটা আমাদের ক্লিয়ার করে বলবেন। আচ্ছা আর যেটা 250 কেজি প্লাস হবে সেটা মানে দেশি মাংসটা বুঝছেন, দেশি গরুটার পার্সেন্টেজটা তো বেশি আছে। হ্যাঁ 250 কেজি প্লাস হলে 60% পাবে। 60% পাবে। আর এর থেকে কমে গেলে পার্সেন্টেজটা 200 কেজি যদি উপর হয়, দাঁতের গরুটা হয়, তাহলে আপনার 57-56%, 55% পাবে। যেহেতু আমরা কাটি, হ্যাঁ যদি কাটি এটা অভিজ্ঞতা আছে। যেমন এগুলো গরু 50% করে পাবে, এগুলো গরু 50% কিছু পাবে। বলতে পারে যে 800 টাকা 850 টাকা কেজি পড়লো, এটা পালার গরু, এটা তো পড়বে কি? এটা পালার গরু, এটা কোরবানির জন্য ঢুকাবে, কোরবানির জন্য দেখলাম গরু 1000-1100 টাকা। আচ্ছা আচ্ছা এখন যদি বডি ওয়েটে কেউ নিতে চায় সুযোগ কি আছে বডি ওয়েটে দেওয়া? আমি ব্যবসাটা তো মূলত বডি ওয়েটে করি। কেন আমি যা কিনছি আমার গরু 200 কেজি থাকলো, আমার মাপে নিয়ে চলে গেল। হ্যাঁ লাভ লস যা হলো আপনার। হ্যাঁ দেখো আমি 12টা গরু কিনছিলাম, 2-3টা গরু দাঁত ফাঁসছিল, নিবে না, ভাই দাঁত ফাঁসের মানে নিব না, দাঁত নড়তেছে তাও নিবে না। 4 জন আছে, যেহেতু 4 জন ব্যবসা করে পার্টনারে, নিল না, বাদ দিলাম। গাড়িও ভাড়া করছিলাম বড়, 15-16 টাকা গাড়ি যা গরু যাওয়ার মতো, গরু সেই জায়গায় যাচ্ছে 8টা গরু। কারণ ওনারা যেহেতু কুরবানিতে বেচবে, ওনাদের টার্গেটটা কুরবানিতে, যেন ওনাদের কোনো টেনশন না থাকে। টেনশন না থাকে। আমার যেরকম ধর ওনারা নিয়ে গেলো টেনশন ছাড়া, বিক্রি করবে খালি মাংস টাংস লাগায়, টেনশন ছাড়া বিক্রি করবে, কোনো টেনশন থাকবে না। আচ্ছা এখন কত করে মানে বডি ওয়েটে দেওয়া যাবে এখন? এখন তো 450 করে দিচ্ছি ভাই। 450 যখন পারবে তখন বলে দিবে। যদি বাড়ে তখন আলোচনার সাপেক্ষে সেটা থাকবে। আগরটা কেউ নেই, আগরটা 440 দেওয়া যাবে, 440 দেওয়া যাবে। 30 টাকা দেওয়া যাবে। আচ্ছা আর যদি গাভিটা কেউ চায়? গাভি তো ভাই বলা যাবে না, কাটাই গাভিটা, কাটাই গাভিটা এখন তো বলা যাবে না, বলা যাবে না। ওটা আগে ওয়েট করতে হবে, ওয়েট করতে হবে, তারপর বাজারেতে মাংস বাজারটাতে হেরফের। আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে এটারে আগর গরুটা 430 দেওয়া যাবে। 430 দেওয়া যাবে এটাই। আচ্ছা দেন যোগাযোগ নাম্বারটা একটু দিয়ে দেন আমাদের। 01767 01767 30 12 60। যে গাড়িতে তো 20টা গরু যাবে। না ভাই 12-13টা গরু ভাড়া করা হয়েছে। হ্যাঁ কিন্তু সেটাই হচ্ছে 8টা 8টা গরু, এখন 8000 টাকা ভাড়া করে। 8000 টাকা ভাড়া। ও কত? হুম যাবে বগুড়া না? বগুড়া বনানী। গরু দিলাম স্কুলে নাই আর